2024 সালে আগস্ট মাসে এই যে তুলা রাশি যারা জাতক জাতিকারা কেমন যাবে, তা তুলা রাশি জাতক জাতিকার ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবেন আপনারা এই মাসটা কি কি শুভ ফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আপনার জীবনে অনেক কিছু লাইফে পরিবর্তন আসতে পারে। তা পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আর এর আগেই বলি যে এই যে তুলা রাশি সাপেক্ষে গ্রহগুলো কোথায় কোথায় পরিবর্তন হতে চলেছে। প্রথম হচ্ছে শুক্রকে আপনার আপনার রাশির অধিপতি এবং আপনার অষ্টম ভাবের অধিপতি, সে কোথায় আছে বর্তমানে সিংহ রাশিতে বসে আছে, অর্থাৎ কি একাদশে বসে আছে। এই একাদশ থেকে আপনার দ্বাদশে প্রবেশ করে 25 তারিখে, আগস্ট মাসের 25 তারিখে একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করবে শুক্র। সিংহ থেকে কন্যা প্রবেশ করছে। মঙ্গল হচ্ছে কি আপনার দ্বিতীয় পতি সপ্তম পতি, মানে সঞ্চিত অর্থ দেখছে, এদিকে বিবাহের অধিপতি, সে আপনার বিশ্ব রাশি অর্থাৎ কি অষ্টম ভাবে বসে আছে। এই অষ্টম থেকে সে আপনার 9th হাউসে ঢুকবে, মিথুন রাশিতে ঢুকবে কত তারিখে? 26 তারিখে। 26 তারিখে ঢুকছে। বৃহস্পতি হচ্ছে আপনার তৃতীয় পতি আর ষষ্ঠপতি। যে বৃহস্পতি তৃতীয় পতি ষষ্ঠপতি, সে কোথায় বসে আছে? আপনার আপনার অষ্টম ভাবে বসে আছে, অর্থাৎ বৃষ রাশিতে বসে আছে। শনিকে চতুর্থ ভাবের মালিক আর পঞ্চম ভাবের মালিক আপনার রাজ্যকারী গ্রহ শনি, সে শনি কোথায় বসে আছে? কুম্ভ রাশিতে, এবং রেট্রোগেট হয়ে আছে, এবং সারা মাস জুড়ে সে পঞ্চমে রেট্রোগেট হয়ে ওই কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি। শনি হচ্ছে, এবার হচ্ছে আপনার রবি হচ্ছে আপনার একাদশপতি। রবি হচ্ছে আপনার একাদশপতি, সে কোথায় বসে আছে? আপনার কর্কট রাশিতে বসে আছে, অর্থাৎ কি দশমে বসে আছে। এবার সেই কর্কট থেকে সিংহে প্রবেশ করবে 16 তারিখে, 16ই আগস্ট প্রবেশ করছে, মানে দশম থেকে একাদশে প্রবেশ করবে। বুধ হচ্ছে আমার নবমপতি আর হচ্ছে আপনার দ্বাদশপতি। নবমপতি দ্বাদশপতি, অর্থাৎ কি ভাগ্যের অধিপতি আবার দ্বাদশপতি, সে কোথায় বসে আছে? আপনার সিংহ রাশিতে বসে আছে, অর্থাৎ কি আপনার একাদশে বসে আছে, রেট্রোগেট হয়ে আছে হবে। 5 তারিখে সে রেট্রোগেট হচ্ছে, এবং 22 তারিখে একাদশ থেকে সে আপনার দশমে চলে যাবে, অর্থাৎ কি আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে। এই হচ্ছে আপনার বুধের অবস্থান। রাহু হচ্ছে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে আছে, আর কেতু আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে আছে, অর্থাৎ কি রাহু আপনার মীন রাশিতে, কেতু হচ্ছে আপনার কন্যা রাশিতে। এই মাস সারা মাস জুড়ে গ্রহদের এই অবস্থান, এই যে অবস্থানের ফলে আপনি কি ফলাফল পাবেন সেটাও তো মানে আমার বিচার্য বিষয়। এর বিচার্য করার আগে বলি যে এই রাশিটার মালিক হচ্ছে, প্রথম হচ্ছে শুক্র। রাশিটার মালিক হচ্ছে শুক্র, মানে যারা হচ্ছে আপনার তুলা রাশি যারা জাতক জাতিকা, যারা শুক্রের অধীনে মানুষ। রাশিটা হচ্ছে কি? রাশিটা নির্দেশ করে পুরুষ রাশি, এই রাশিটা নির্দেশ করে চর রাশি, এই রাশিটা নির্দেশ করে বায়ু তত্ত্ব নির্দেশ করে, এই রাশিটা দ্বিপদও নির্দেশ করা হয়, এই রাশিটাকে নির্দেশ করে সমোদয়, রাশিটা নির্দেশ করে পশ্চিম দিকে অধিপতি, এই রাশিটা নির্দেশ করে বিষমোদয়। আচ্ছা, রাশিটা নির্দেশ করে হচ্ছে এই যে প্রতীক দাঁড়িপাল্লা, ঠিক আছে, রাশির যে প্রতীক দেখবেন এটা দাঁড়িপাল্লা রাশি। রাশিতে 3টে নক্ষত্র আছে, চিত্রা, সাথী আর বিশাখা। ঠিক আছে, বিশাখা অল্প পাত থেকে, কিন্তু চিত্রা, সাথী, বিশাখা এই নক্ষত্র অবস্থান করছে। আর কালপুরুষ যে রাশিচক্রে আমাদের কালপুরুষ আছে, কালপুরুষের মধ্যে কোমর পড়ে, মূত্রস্থলী পড়ে, আর ও শরীরের যে মূত্রস্থলীর যে যন্ত্রাদিগুলো এগুলো পড়ছে, এবং আমাদের শরীরের যে ত্বক, ঠিক আছে, যে স্কিনটা পড়ছে। এই হচ্ছে আমাদের তুলা রাশির মধ্যে এইগুলো পড়ছে। আর তুলা রাশি প্রথম বলি, এটা হচ্ছে শনির কিন্তু উচ্চ স্থান, শনির এখানে হাইলি এক্সলটেশন ঘর, ঠিক আছে। শুক্র এখানে মূল ত্রিকোণ হয়, শুক্রের নিজের ঘর, আবার রবির নিজ স্থান। এই ঘরটা তাহলে দেখুন কতগুলো গুরুত্বপূর্ণ। দেখুন যেহেতু শুক্রের ঘর আনন্দ, তাই যেহেতু শুক্রের আনন্দের জন্য এরা প্রথম জীবনে যারা তুলা রাশি জাতকরা খুব আনন্দে থাকে। কিন্তু আবার শনির যেহেতু শনির এখানে আবার উচ্চস্থান, ফলে কি দুঃখেরও উচ্চস্থান হচ্ছে। শুক্রের যেমন আনন্দ স্থান হচ্ছে, আবার শনিরও দুঃখের উচ্চস্থান। তাহলে মানুষটা কি বলুন তো, যেমন প্রথম জীবনে সুখ ভোগ করে, এবং শেষের দিকে আবার ভোগ সুখ দিকে যে দুঃখ বা ত্যাগের বাসনা তৈরি হয় এই তুলা রাশি যারা জাতক জাতিকাদের। এই তুলা রাশি জাতকরা বেশ ইঙ্গিতজ্ঞ হয় এবং বুদ্ধিমান হয়ে থাকে। এরা একটু শান্ত প্রকৃতির হয়, এরা মধুর প্রকৃতির হয়। 2024 সাল যে শুরু হচ্ছে, 2024 সালে যে আগস্ট মাসটা, এই যে আগস্ট মাসের শুরু থেকে আপনারা কি কি ফল পাবেন, পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবেন আপনারা এই মাসে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন আর কোন কোন বিষয়ে আপনার জীবনে শুভ হবে, সেটা পুরোটা বুঝতে পারবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে আপনারা তথ্যগুলো মিস করতে পারেন। 2024 সাল, 2024 সালে যে আগস্ট মাস শুরু হচ্ছে, এই আগস্ট মাসের শুরুতে কোন কোন বিষয়ে সতর্ক অবলম্বন করছে আর কোন কোন শুভত্ব হচ্ছে। কর্মজীবন, প্রথম বলি কর্মজীবনে এই মাসটা খুবই শুভ। এই মাসটি শুভ, এই মাসের শুরুতে কর্মে আপনার ভালো অগ্রগতি পাবেন, খুব ভালো অগ্রগতি পাবেন, এবং আপনার কিছু কাজ যেগুলো আজ পেন্ডিং ছিল সেগুলো আপনি করতে পারবেন। তবে কিন্তু বুদ্ধি এবং সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে কিছুটা বুদ্ধি এবং সতর্কতা অবলম্বন করলে আপনার এই মাসের উন্নতির অবশ্যম্ভাবী।
উন্নতি হবে। কর্মভাবে যেহেতু রাহুর দৃষ্টি আছে, ঠিক আছে, রাহুর দৃষ্টি থাকার জন্য একটু বুদ্ধি সতর্কতা অবলম্বন করুন। আপনার ভালো কিছু চাকরির প্রমোশন পাওয়ার বা এর সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে 16 তারিখ পর্যন্ত, বিশেষ করে 16 তারিখ পর্যন্ত খুব সম্ভাবনা বেশি হবে। যারা ব্যবসায়ী করছে, ব্যবসায়ের দৃষ্টিভঙ্গিতে এই মাসটা খুব শুভ না। আপনার সপ্তমপতি অষ্টমে আছে, আবার সে মানে মঙ্গল অষ্টমে আছে, দ্বিতীয়পতি অষ্টমে আছে, বৃহস্পতি অষ্টমে। যারা ব্যবসা করছেন, ব্যবসার দিকটা একটু নিজেকে একটু কনসাস থাকুন, সতর্কতা অবলম্বন করুন। সতর্কতা অবলম্বন করলে ব্যবসা আস্তে আস্তে মঙ্গল যখন পরিবর্তন হবে, অষ্টম থেকে নবমে যাবে, কিছুটা হলে পরিবর্তন হবে। অর্থাৎ 26 তারিখের পর থেকে কিছুটা পরিবর্তন হবে। মাসের শেষার্ধে 26 তারিখ থেকে আপনার কিছুটা পরিবর্তন হতে হতে পারে, হবে, হতে পারে না, হবেই, মানে 26 তারিখের পর থেকে। এবং যারা এডুকেশন সেক্টর যুক্ত আছে, যারা শিক্ষার্থীরা, যে সমস্ত যারা এডুকেশন সেক্টরের সঙ্গে আছে, আপনার পঞ্চমপতি তো শনি, পঞ্চম থেকে শিক্ষা ধরা হচ্ছে, ঠিক আছে, সেই পঞ্চমপতি সেখানে আবার আবার যারা প্রাথমিক শিক্ষা ধরা হচ্ছে দ্বিতীয় ভাব থেকে, সে আপনার অষ্টমে, পঞ্চমপতি সে বক্রি হয়ে যাচ্ছে। আবার হায়ার এডুকেশন 9th হাউস দেখা হচ্ছে, সে আপনার দ্বাদশ, আপনার কি, সে আপনার রেট্রোগেট হচ্ছে, বক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, যখন এই সমস্তগুলো বক্রি বা গ্রহের অবস্থান অনুযায়ী আপনারা যারা শিক্ষার্থীরা আছেন একটু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। পড়াশোনায় কিছু বাধা বিঘ্ন আসতে পারে, মানে আপনাকে অমনোযোগী করে তুলতে পারে। তাই পড়াশোনার দিক থেকে নিজেকে একটু কনসাস থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন, যাতে পড়াশোনাটা মানে আরও রেজাল্ট ভালো করার জন্য একটু চেষ্টা করে যান। আস্তে আস্তে গ্রহতে যখন পরিবর্তন হবে, অটোমেটিক আপনার রেজাল্ট ভালো হবে, অটোমেটিক্যালি আপনার রেজাল্ট ভালো হবে, বা আপনার পড়াশোনার দিক দিয়ে আরও ভালো কিছু করতে পারবেন, আরও ভালো অ্যাচিভ করতে পারবেন যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন। যারা বৈবাহিক জীবনে আছে, আর যারা এটাকে বলি যারা যারা প্রেম করছেন, প্রেমের জগতে একটু হলো টাপ আছে, একটু উত্থান করে চলবে, কারণ পঞ্চমপতি বক্রী, সপ্তমপতি সে অষ্টমে, যার জন্য প্রেম জীবনে একটু সমস্যা চলবে। নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে। একাদশপতিও শুভত্ব না সেই অর্থে, ঠিক আছে, রাহুর দৃষ্টি আছে এই একাদশপতির ওপর, সব মিলে যেন একটু প্রেম জগতে যারা আছে একটু সাবধানতা অবলম্বন করুন আর নিজেকে একটু কনসাস থাকুন। বিশেষ করে এই মাসটার ক্ষেত্রে আস্তে আস্তে গ্রহ পরিবর্তন হোক, আপনারা আস্তে 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 আপনারা নিজেরা উন্নতি করতে পারবেন প্রেম জগতে। আচ্ছা, যারা বৈবাহিক জীবনে আছে, বৈবাহিক জীবনে খুবই অশুভত্ব, বিশেষ করে আমরা সপ্তমপতি অষ্টমে, আর আর সপ্তমপতি অষ্টমে, আর এছাড়া আমরা একাদশপতিও খুব শুভত্ব না, বা আপনার দ্বিতীয়পতি, মানে আপনার মানে কিছু কথাবার্তা যারা শ্বশুরবাড়িতে, তাদের সমস্যা হতে পারে, শ্বশুর বাড়িতে সমস্যা হতে পারে। তা কথাবার্তার উপর আপনার অনেক কিছু সম্পর্ক শুভত্ব নিয়ে আসবে কি অশুভত্ব হবে, সেটা আপনার কথার উপর ডিপেন্ড করবে। তাই কথাবার্তার দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে এই মাসটা করলে আশা আশা করছি যখন গ্রহদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের বলে দেবো কখন ভালো কিছু হবে। এই মাসটা একটু যারা বিবাহিত জীবনে আছেন একটু সাবধানে থাকুন। আচ্ছা, স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে যারা হেলথ নিয়ে আছেন, মাসটা কিন্তু শুভ না। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে হেলথ নিয়ে এই মাসটা একটু হলে সমস্যা তৈরি হচ্ছে। কারণ কি বলুন তো, শনি বক্রী, অষ্টমে আপনার মঙ্গল আছে, বৃহস্পতি আছে, আপনার বুধ বক্রী হয়ে যাচ্ছে, দ্বাদশে কেতু বসে আছে, ঠিক আছে, শুক্র আপনার রবির সঙ্গে একটা কম্বিনেশন তৈরি হবে 16 তারিখের পর থেকে। তা সব মিলে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মানে খুবই চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, বিশেষ করে এই যারা আমরা তুলারাশি জাতক জাতিকারা। তাই স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা হবেন, এবং যদি কিছু হয় সঙ্গে সঙ্গে আপনার ট্রিটমেন্ট করা নিজেকে। আবার ষষ্ঠে আপনার রাহু, দ্বাদশে কেতু, সব মিলিয়ে গ্রহদের যা অবস্থা পজিশন, মানে তুলারাশির জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন হন। ছোটোখাটো বিষয় হলে সঙ্গে সঙ্গে টেস্ট করিয়ে নিন, পারলে ডাক্তার দেখিয়ে নিন, এবং নিজেকে আরও মানে মানে কি সবসময় স্বাস্থ্য নিয়ে আপনার সতর্ক হন। পারলে যোগাসন করুন, প্রাণায়াম করুন, ঠিক আছে, বা মানে কোনো শুভ কাজে আপনার নিজে করুন, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। সবসময় ট্রিটমেন্টের মধ্যে থাকুন, তাহলে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আর যারা ইকোনমিক কন্ডিশন আছে, আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হবে ঠিকই, কিন্তু ব্যয় কিন্তু প্রচুর বাড়বে। এই অতিরিক্ত ব্যয়, কারণ কি আপনার দ্বাদশে কেতু বসে আছে, দ্বিতীয় পতি আপনার অষ্টমের উপর রয়েছে, যার জন্য ব্যয় যখন প্রচুর বাড়বে, তো আপনার কপালের চিন্তার ভাঁজ পড়বে। এই যে অর্থ সামলানোর ক্ষেত্রে কপালের চিন্তা ভাঁজ পড়ে তুলা রাশি যারা জাতক জাতিকা আছে, তাই আর্থিক দিক থেকে একটু সাবধানে থাকুন, কারণ পুরো মাসটা তুলা রাশি জাতক জাতিকাদের গ্রহদের যা অবস্থা একটু সাবধানে থাকার জন্য অনুরোধ করছি। বিশেষ করে মানে শুভত্বের থেকে অশুভত্বটা এই মাসটা একটু বেশি। আবার গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার অনেক কিছু শুভত্ব পাবেন। আর পারিবারিক দিক থেকে এই মাসটা খুব শুভ, যারা পারিবারিক বিষয়টা আছে, পরিবার নিয়ে যারা মনে করছেন সুখ শান্তি থাকবে, কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন এই মাসটা আপনার যে সমস্ত সমস্যাগুলো আছে, সমস্যার থেকে রিলিফ পাওয়ার চেষ্টা করছেন, অবশ্যই শুক্রবারে একটা শ্রীযন্ত্র স্থাপন করুন। শ্রীযন্ত্র স্থাপন করে তাকে প্রতিদিন পুজো অর্চনা করুন, করলে দেখবেন আপনার সমস্ত সমস্যাটা মুক্তি পাবে। আর পারলে আপনার স্ফটিকে মালা করতে পারেন, বা শুক্রবার করে কোনো উপবাস করতে পারেন। যারা আমার ভিডিও দেখছেন,
যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন সে হোক, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, ইন্ডিয়ান মাইথোলজি হোক, স্পিরিচুয়াল হোক, সামাজিক স্বাস্থ্য হোক, নতুন নতুন কন্টেন্ট আপনারা পাবেন। আর চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।